যে অতি সম্প্রতি 10 তারিখ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন দেশে চালু করার জন্য ঘোষণা দিয়েছেন এবং এই ঘোষণায় তিনি বলে দিয়েছেন যে এই ঘোষণার পর থেকেই সিএএ আইন গোটা দেশে লাগু হয়ে গেল। এই আইনে যারা নাগরিকত্ব নিতে চান আমাদের দেশে, ইতিপূর্বে যাদের নাগরিকত্ব অর্জন করা হয়নি, তাদেরকে অনলাইন পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে হবে। তারপর কেন্দ্রীয় সরকার সমস্ত তথ্যাদি বিবেচনা করে তাকে নাগরিকত্ব দেওয়ার জন্য চিন্তাভাবনা করবে। তো এই ঘোষণা পরই গোটা দেশ জুড়ে একটা বিরাট প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। প্রতিক্রিয়া রয়েছে আমাদেরও। কারণ কি, এই যে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গত 4 বছর আগে 2019-এ গোটা দেশ জুড়ে এটার প্রতিক্রিয়ায় প্রায় শতাধিক লোক মারা পড়েছে। কারণ এই নাগরিকত্ব সংশোধনী আইনে যেভাবে নাগরিকত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার নূতন করে প্রস্তাবনা রেখেছে, আইন তৈরি করেছে, আমরা দেখলাম এই যে সেদিনের যে ঘোষণাতে তারা বলল শুধুমাত্র তারা 5 বছর ধরে ভারতবর্ষে থাকছেন, এইটারই তাদের প্রমাণপত্র দাখিল করতে হবে। অথচ আমরা জানি যে ভারতবর্ষের যে নাগরিকত্ব আইন 1955 সালে যেটা ছিল, সেখানে পরিষ্কার বলা আছে জন্মসূত্রে, বৈবাহিক সূত্রে, উত্তরাধিকারী সূত্রে অথবা অন্তত 5 বছর ধরে যদি কোনো মানুষ ভারতবর্ষের যে কোনো প্রভিন্সে একটানা বসবাস করে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। তাইলে আর নূতনত্ব কী থাকছে? তারা যে বলছে যে 5 বছরের ডকুমেন্টস দিতে পারলেই হবে। আমরা জানি বিষয়টা তা না। এরা খোলাসা করে কিচ্ছু বলছে না। প্রকৃতপক্ষে নাগরিকত্ব সংশোধনী আইনের মধ্যে যেটা আমরা এখন থেকে 4 বছর আগে দেখেছিলাম, সেখানে পরিষ্কার বলা আছে ধর্মীয় কারণে যাদেরকে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ছাড়তে হয়েছিল, তারা কি পরিস্থিতির চাপে পড়ে এখানে এসেছে, যদিও ধর্মীয় কারণ বলা হয়েছিল, তাদেরকে প্রমাণ সহ দাখিল করতে হবে। এই প্রমাণে সন্তুষ্ট হলে কেন্দ্রীয় সরকার বিবেচনা করতে পারে নাগরিকত্ব দেওয়া হবে কিনা। এই কথাটাকে সম্পূর্ণ গোপন রেখে এখন এই ভোটের মুখে, মাত্র ভোট আর 2-1 দিন, হয়তো আগামীকালই ঘোষণা হয়ে যেতে পারে, এটাকে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, তাদেরকে প্রলুব্ধ করার জন্য, বিজেপির প্রতি আকৃষ্ট করার জন্য এই ঘোষণা দিয়েছে। আমাদের তো ধারণা তাই, দেশের মানুষও ধারণা করছে তাই। আর নইলে 4 বছর ঝুলিয়ে রেখে এখন নতুন করে এটা কেন ঘোষণা, এখন কেন এইভাবে এত সরল করে বলা হচ্ছে যে সবাই নাগরিকত্ব পাবে? এটা নাগরিকত্ব বাতিলের কোনো বিষয় না, নাগরিকত্ব দেওয়ার প্রয়াস। যদি তাই হয় তাহলে তো দেশের প্রচলিত আইন রয়েছে, নতুন করে নাগরিকত্ব সংশোধনী আইনের কি প্রয়োজন দেখা দিল? এর পেছনেই রয়েছে রহস্যটা। এই নিয়ে লক্ষ্য করে দেখুন, এই আইন ঘোষণার পরে আমরা দেখলাম অসম, ত্রিপুরা সহ সর্বত্র প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। এবং যারা এই কে আইন চাইছে না, যেমন আমার ত্রিপুরাতে ত্রিপুরা মথা সহ সমস্ত ট্রাইবেল সংগঠন কে আইন প্রযোজ্য হোক চায় না। অসমের বুকে সমস্ত সংগঠন, উত্তর পূর্বাঞ্চলে কেউ চায় না নাগরিকত্ব সংশোধনী আইন, কেউ চায় না, তাদের প্রতিবাদ রয়েছে। এবং শুধু তাই না, এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা ঝুলছে। এই নাগরিকত্ব সংশোধনী আইন যে সমস্ত প্রভিন্সে অন্তত এডিসি আইন, উপজাতি জেলা পরিষদ আইন রয়েছে, এটা কেন্দ্রীয় সরকারের ইচ্ছা, সেখানে এই নাগরিকত্ব সংশোধনী আইন চালু হবে না। এটা এখনো মামলা ঝুলে আছে। এই জায়গায় দাঁড়িয়ে এই ভোটের মুখে তাদের নির্বাচনে একটা প্রভাব ফেলার জন্যে এই ঘোষণা দিয়েছে বলে সবাই অভিমত, আমাদের অভিমত। কাজেই এই নিয়ে অনেক অশান্তি হবে। আমরা এটা চাই না, দেশের মানুষ চায় না। আমরা চাই ভারতবর্ষের যে প্রচলিত আইন, এই আইন মোতাবেক নাগরিকত্ব দেওয়া হোক। এবং ইতিমধ্যে যারা নাগরিকত্ব অর্জন করেছে তাদের নাগরিকত্ব বাতিল করা চলবে না। যেটা এনআরসি আইন চালু করতে গিয়ে অসমের বুকে প্রায় 19 লক্ষ উপরে বাঙালি নাম ভোটার লিস্টে কাটা গেছিল, তাদেরকে বিদেশি চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 13 লক্ষ বাঙালি, হিন্দু বাঙালি ডিটেনশন ক্যাম্পে অনেকে পাঠানো হয়েছে। এই প্রক্রিয়া বন্ধ করা হোক, করে দেশের প্রচলিত আইন অনুযায়ী সবাইকে নাগরিকত্ব দিতে হবে। এখানে ধর্ম বর্ণের কোনো প্রশ্ন নেই।